হুট করে বুড়ো হয়ে যাব, পুট করে মরে যাব। তার চেয়ে বরং চ্যাক করে রাকস্যাকের স্ট্র্যাপটা টেনে স্যাট করে জুতোটা বেঁধে টুক করে বেরিয়ে পড়ব। কখনো সাই সাই করে হাঁটব, কখনো কুটুস কুটুস করে ন্যাদোস মাছের মতো হাঁটব, কখনো খিলখিলিয়ে দাঁত কেলিয়ে দৌড়ব, কখনো জিভ বের করে ফ্যাচ ফ্যাচ করে কাঁদতে কাঁদতে হামাগুড়ি দেব। কখনো খস খস করে চকচকে টাকা গুনে ফ্লাইটের টিকিট কাটব, কখনো ঝনঝন করে খুচরো কয়েন গুনে ডিম পাউরুটি খেয়ে রাতটা কাটিয়ে দেব। ঝপাং করে পাহাড়ি নদীতে ঝাঁপ দেব, ধপাস করে বরফে আছাড় খেয়ে কুমড়ো পটাশ হব। হয়তো হয়তো কোনো বড় রেস্টুরেন্টে কালো স্যুট আর পালিশ করা ট্যাং রঙের বঙ্কিউ বুট পরে নাইফ ফর্ক এ টুংটাং আওয়াজ করে ইটালিয়ান ডিশটা খাবো। 24 ঘন্টা পরই কাদা মাখা হাইকিং শু আর ঘেমো হাফ প্যান্ট পরে কোনো অজানা পাহাড়ি গ্রামে বসে চো চো করে রক্সি তোবাং খেতে খেতে হিমালয়ের পথে চুকু চুকু প্রেম করব। I don't know what I do. I don't want to die with huge bank balance. I want to die with my golden memories. একদিন হসপিটালের বেডে শুয়ে থাকবে আমার এই শরীরটা, হাজার একটা নল এঁকে বেঁকে প্রবেশ করবে শরীরে। একটা ডিজিটাল স্ক্রিন সমানে মেপে যাবে আমার হৃদস্পন্দন। 55, 48, 35, 21, বিপ বিপ বিপ। একটা না একটা বেসুরো আওয়াজ, স্যালাইনের ইঞ্জেকশনের গন্ধে ভরা সেই 8x8 চার দেওয়ালের মধ্যে থাকা এই শরীরটা এই যায় কি সেই যায়। প্রিয়জনদের ব্যাকুলতা, নার্সদের অস্থিরতা, চাপা কান্নার রোল, কিন্তু কিন্তু শরীরটা এর কিছুই আন্দাজ করতে পারবে না। জীর্ণ শীর্ণ একটা চেহারা, শুকিয়ে যাওয়া মুখ, মাঝে মাঝে কেঁপে উঠবে একটা দুটো আঙুল, আঙুলগুলো কেঁপে উঠবে মাঝে মাঝে। আর কিছু শরীরটা আন্দাজ করতে পারবে না। জীর্ণ চেহারা, শুকিয়ে যাওয়া মুখ, মাঝে মাঝে কেঁপে ওঠা আঙুল, সারা শরীরের যন্ত্রণার একটা ছাপ সুস্পষ্ট, অথচ সে শরীরের ঠোঁটে কোনো যন্ত্রণা থাকবে না, বরং লেগে থাকবে একটা মৃদু হাসি। কেন কেন বলুন তো, কেন কেন? কেউই কিছু ঠাহর করতে পারবে না, ঠাহর করতে পারবে না। ঠাহর করতে গেলে পৌঁছতে হবে তার সেই বন্ধ দু চোখের ভেতরে। সেখানে পৌঁছলে দেখা যাবে জীর্ণ সে শরীরটা বসে আছে একটা পাহাড়ি হোমস্টের বারান্দায়, যেখানে সে গেছিল তার যৌবনকালে। ওই যখন বছর 30 বয়স, সে হোমস্টের বারান্দা থেকে চোখ মেলে বিস্তৃত ভ্যালি দেখছিল, সবুজ পাহাড়টা দেখছিল, আর পাহাড়গুলোর পাদদেশে ঘন সবুজের জঙ্গল, সারি সারি পাইন গাছ উঁকি মেরে তাকিয়ে আছে। আর পাইনের জঙ্গলের ভিতর দিয়ে এঁকে বেঁকে চলে গেছে একটা পাহাড়ি রাস্তা। কুয়াশা ঢাকা সে রাস্তায় বিছিয়ে দিয়েছে একটা মায়ার চাদর, ভালোবাসার। ও নাম না জানা একটা পাখির গান শোনা যায় ওই দূর থেকে। পাশ দিয়ে তিস্তা নদীটা বয়ে যায়, তীর 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 তীর। তিস্তার বয়ে যাওয়ার আওয়াজের মধ্যে যে এত সুর আছে, তা পৃথিবীর গায়কের কোনো কণ্ঠে কিন্তু আয়ত্ত নেই। উঁচু পাহাড়ের থেকে কে যেন একটা বাঁশি বাজাচ্ছে। আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসে, দূরের ওই পাহাড়গুলোতে একটা একটা করে আলো জ্বলে ওঠে। সেদিকে তাকালে মনে হয় মানুষই বৃথা, বৃথাই মানুষ,
মাটির নিচে হিরে খুঁজে মরে। ঠিক ঠিক তখনই একটা শান্ত হিমেল বাতাস এসে ছুঁয়ে যাবে সেই জীর্ণ শরীরের সমস্ত ক্ষত দাগ যন্ত্রণাগুলোকে ধীরে 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 প্রলেপ দেবে। ধীরে ধীরে সে শরীরে ফিরে পাবে তার যৌবন। শুকিয়ে যাওয়া মুখ, ঝরে পড়া গাল, ভেঙে যাওয়া চিবুক, শরীরের অসংখ্য নলের দাগ কে যেন জাদু বলে ঠিক করে দেবে এক লহমায়। একটা বছর 30-এর মানুষ এক মুখ স্নিগ্ধতা নিয়ে বসে থাকবে সেই বারান্দায় আবার। আর এদিকে ঠিক তখনই আস্তে আস্তে থেমে যাবে মনিটরের স্ক্রিন। একটানা সেই শব্দটা আস্তে আস্তে থেমে যাবে। বিপ 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 বিপ। নমস্কার। যদি ভালো লেগে থাকে সবাইকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন। এটাই আমাদের আগত দিনের কাহিনী।